সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের জেলি রেসিপি। আর এই জেলি বানাতে আমি কোনো রকম জেলাটিন বা আগার আগার পাউডার ব্যবহার করিনি। একদম ঘরে থাকা সকল উপকরণ দিয়েই এই জেলিটা তৈরি করেছি। আর এই জেলি স্বাদের দিক দিয়ে বাজারে কেনা জেলির চাইতে কোনো অংশেই কম নয়। জেলি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কেজি কাঁচা আম। এখন আমি আমগুলোকে ঠিক এইভাবে কেটে এর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। প্রত্যেকটা আমের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এই আমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব এবং কাটা হয়ে গেলে সে ছোট ছোট টুকরোগুলোকে একটা বাটিতে পানি নিয়ে তার মধ্যে রেখে দিতে হবে, যাতে করে এই আমের মধ্যে কালচে ভাবটা না আসে। এখন এই কেটে রাখা আমগুলোকে খুব ভালো মতো ধুয়ে নেব। ধুয়ে নিয়ে একটা আলাদা বাটিতে উঠিয়ে নেব। অবশ্যই আমগুলোকে কেটে একটা বাটিতে পানি নিয়ে তার মধ্যে রাখতে হবে, নয়তো কিন্তু এই আমগুলো কালচে হয়ে যাবে। আর আমগুলোকে খুব ভালো মতো কয়েকবার ধুয়ে নিতে হবে। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে এখন কেটে রাখা আমগুলো দিয়ে দেব আর দিয়ে দেব 2 কাপ পানি। এরপর চুলার জাল অন করে দেব। এই অবস্থায় চুলার জাল আমি হাই টু মিডিয়ামে রেখেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এই আমগুলোকে রান্না করব এবং অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত। যখন একটা বলক চলে আসবে তখন ঢাকনা উঠিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো আমগুলোকে নেড়ে দিতে হবে। আবারও ঢাকনা দিয়ে আমগুলোকে আমি সেদ্ধ করব যতক্ষণ না আমগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। তবে মাঝে মধ্যে ঢাকনা উঠিয়ে আমগুলোকে এইভাবে নেড়ে দিতে হবে। আমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলার জাল বন্ধ করে দেব এবং আমগুলোকে মোটামুটি ঠান্ডা হবার জন্য রেখে দেব। এখন এই আমগুলো থেকে আমি জুস বের করে নেব। এর জন্য একটা বাটিতে আমি একটা স্ট্রেনার নিয়ে নিলাম। এখন সেদ্ধ আমগুলো এর মধ্যে নিয়ে নেব এবং একটা চামচের সাহায্যে নেড়ে এর মধ্যে থেকে রসগুলো বের করে নেব এবং এই আমের পাল্পগুলোকে আমি রেখে দেব পরে আমসত্ত্ব বানানোর জন্য। তবে আপনারা চাইলে এই আমগুলো দিয়ে আপনারা আম পান্না শরবতও বানাতে পারবেন, আবার আমসত্ত্বও বানাতে পারবেন। আমার আম থেকে রস বের করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই রসগুলোকে একটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নেব কয় কাপ আমের রস হয়েছে। আজকে আমার এই পরিমাণ আম থেকে মোট 2.5 কাপ আমের রস হয়েছে। অবশ্যই এ পর্যায়ে আমের রসগুলোকে মেপে নিতে হবে, কেননা এই আমের রসের পরিমাণ অনুযায়ী পরবর্তীতে আমাদের চিনি ব্যবহার করতে হবে। আর এই যে বেঁচে যাওয়া পাল্পগুলো, এইগুলো দিয়ে আমি পরে ম্যাঙ্গো বার তৈরি করব। চুলায় আবারও হাঁড়িটা পরিষ্কার করে নিয়ে বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমের রসগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2.5 কাপ চিনি। যেহেতু আমাদের 2.5 কাপ আমের রস হয়েছিল, সেহেতু আমাদেরকে 2.5 কাপ চিনি ব্যবহার করতে হবে। খুব ভালো মতো চিনিগুলো নেড়ে আমের রসের সাথে মিশিয়ে দেওয়ার পর যখন একটা বলক উঠে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব 1/4 কাপ ভিনেগার। তবে আপনারা চাইলে এর পরিবর্তে লেবুর রসও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 চা চামচের একটু কম সবুজ রঙের ফুড কালার। আর এই ফুড কালার একদমই অপশনাল, আপনারা চাইলে একদম বাদ দিতে পারেন। শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য আমি এই ফুড কালারটা ব্যবহার করেছি। এতে করে স্বাদে বা টেক্সচারে কোনো রকম তফাৎ আসবে না এই আমের জেলিতে। প্রাথমিক অবস্থায় চুলার জাল হাইয়ে রেখে এই আমের জেলিটাকে রান্না করতে হবে। যখন এরকম ঘন হয়ে আসবে তখন চুলার জাল মিডিয়ামে রেখে এটাকে অনবরত নেড়ে রান্না করে নিতে হবে। এখন চেক করে দেখব আমের জেলিটা হয়েছে কিনা। এর জন্য একটা চামচ দিয়ে কিছুটা জেলি আমি একটা পিরিজে উঠিয়ে নিচ্ছি এবং কয়েক সেকেন্ডের জন্য এটা রেখে দেবো এভাবেই। আর এই পর্যায়ে চুলার জাল একদম লোতে করে দেব। এখন চেক করে দেখব জেলিটা ঠিক জমেছে কিনা। ঠিক যখন এরকম ঘনত্বের হয়ে যাবে, কয়েক সেকেন্ড রাখার পর এরকম আঠালো হবে, বুঝে নেবেন জেলিটা তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলার জাল বন্ধ করে দিতে হবে এবং মোটামুটি ঠান্ডা হয়ে গেলে এই জেলিটাকে একটা কাচের জারে বা আপনি যে বোতলে এটাকে সেট করতে চান সেটাতে ঢেলে নিতে হবে। তবে পুরোপুরি ঠান্ডা করে কিন্তু এটাকে বোতলে ঢালা যাবে না, মোটামুটি গরম থাকতে হবে। এই অবস্থায় বোতলে ঢেলে নিতে হবে, কেননা জেলিটা ঠান্ডা হবার পর একদম জমে যাবে।
আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন কত সুন্দরভাবে জেলিটা সেট হয়েছে। এখন আমি কিছুটা জেলি একটা ছুরির সাহায্যে উঠিয়ে নিয়ে একটা ব্রেড নিয়ে তার উপরে মাখিয়ে দেখাচ্ছি এটার ঘনত্ব ঠিক কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক পছন্দ হবে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।